আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে স্ট্যাটিস্টিক্সের একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হলো রিগ্রেশন অ্যানালাইসিস। আমরা আজকে রিগ্রেশন অ্যানালাইসিস চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো চলো দেখো এটা কীভাবে হয়েছে। এখন আসি অ্যাট ফার্স্ট, রিগ্রেশন আসলে কী। এই রিগ্রেশনের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে কোরিলেশনের। যেমন কোরিলেশনে আমরা জানি যে কোরিলেশন হচ্ছে সহ সম্পর্ক, কি একটার সাথে আরেকটার যে সম্পর্ক সেটাই হচ্ছে কোরিলেশন বা সহ সম্পর্ক। আর রিগ্রেশন হচ্ছে একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট, কি এখানে দুইটা চলক থাকে, একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট, এটা কত হলে ওইটা কত হবে। মনে করো হাজব্যান্ডের বয়স যদি 35 হয়, তাহলে স্ত্রীর বয়স কত, ওয়াইফের বয়স কত, এরকমভাবে একটার দিয়ে আমরা আরেকটা প্রমাণ করা লাগবে। রিগ্রেশন ইকুয়েশনে আমাদের দুইটা ইকুয়েশন থাকে, একটা হলো প্রথমে এক্স অন ওয়াই, আর একটা হলো ওয়াই অন এক্স। এভাবে আমাদের যে সূত্র দিয়ে আমরা ম্যাথ করি না কেন, দুইটা ইকুয়েশনের মাধ্যমে সেটা প্রমাণ করা লাগে। ওকে, সো চলো দেখি আমরা আগে কীভাবে হয়েছে। এখানে আমাদের দেওয়া আছে, দুইটা থিওরি কোশ্চেন দেওয়া আছে যে হোয়াট ইজ রিগ্রেশন ইকুয়েশন, দ্য ইকুয়েশন অফ টু ভেরিয়েবলস। কি কয়টা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবলস বা চলক, হুইচ ওয়ান ইজ ডিফেন্স, কি যা একটা ডিফেন্স করে, টু অ্যানাদার একটা অন্যটার ওপর ডিফেন্ড করে। অর্থাৎ একটা ভেরিয়েবল অন্য একটা ভেরিয়েবলের উপর কী করে, ডিপেন্ড করে, ইজ কল্ড রিগ্রেশন অ্যানালাইসিস। এটাই হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। অর্থাৎ যখন একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে, আর সেটাই হলো কি রিগ্রেশন ইকুয়েশন। ওকে, তাহলে আমরা বুঝলাম যে রিগ্রেশন ইকুয়েশনটা আসলে কী। কোরিলেশন হচ্ছে একটার সাথে আরেকটা সম্পর্ক, আর রিগ্রেশন হচ্ছে একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট, একটার উপর আরেকটা নির্ভরশীল। ক্লিয়ার? এখন আসো রিগ্রেশন ইকুয়েশনে কিছু কন্ডিশন আছে, এগুলো তোমরা দেখে নেবা। রিলেশনশিপ বিটুইন ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এরপর রিমেন কনস্ট্যান্ট, এরপর এস্টিমেট দ্য ভ্যালুজ উইথিন দ্য রেঞ্জ অফ উইথ ইট ইজ ভ্যালিড। অর্থাৎ এগুলো তোমরা একটু দেখে নেবা। থিওরির জন্য আরও কয়েকটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমরা বৈশিষ্ট্য বা এই যে রিগ্রেশন ইকুয়েশনের সংজ্ঞা, এরপরে এগুলা কয়েকটা কোশ্চেন দেখে নিও থিওরির জন্য। এখন আসে আমরা মেন ইয়েতে যাই। আমরা যেটা বললাম, কোরিলেশন অনেক ধরনের হতে পারে। কি কোরিলেশনের সাথে যেহেতু রিগ্রেশনের সম্পর্ক আছে, আমরা একটু দেখি। কোরিলেশন অনেক ধরনের হতে পারে, যেমন পজিটিভ কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন, হাইলি পজিটিভ, হাইলি নেগেটিভ, এরকম আমরা দেখছিলাম। কোরিলেশনের অনেকগুলো দেখছিলাম যে কত ধরনের কোরিলেশন হতে পারে। কোরিলেশন এক্সের সাথে ওয়াই এর সম্পর্ক। কোরিলেশন কি, এক্সের সাথে ওয়াই এর সম্পর্ক। আর রিগ্রেশন কি, রিগ্রেশন হলো এক্স আর ওয়াই এর নির্ভরতা, এক্স আর ওয়াই এর নির্ভরতা একটার উপর। এখন কীভাবে, যেমন এক্সের উপর ওয়াই এর নির্ভরতা, বা এক্সের উপর ওয়াই নির্ভরশীল, আবার ওয়াই এর উপর এক্স নির্ভরশীল। ক্লিয়ার? কোরিলেশন হলো দুইটা সম্পর্ক, আর রিগ্রেশন হলো এক্স আর ওয়াই নির্ভরতা বা নির্ভরশীলতা। কীভাবে, এক্সের উপর প্রথমে মনে করে এক্স ওয়াই এর উপর নির্ভর করতেছে, আবার ওয়াই এক্সের উপর নির্ভর করতেছে। এভাবে দুইটা ইকুয়েশন আমাদের প্রমাণ করা লাগবে। প্রথমে হলো এক্স ওয়াই এর উপর নির্ভর করতেছে, আবার ওয়াই এক্সের উপর নির্ভর করতেছে। এভাবে আমাদের দুইটা ইকুয়েশনের মাধ্যমে এটা প্রমাণ করা লাগবে প্রত্যেকটা ম্যাথ। ওকে, তাহলে রিগ্রেশন ইকুয়েশন মানে হচ্ছে তোমার একটার উপর আরেকটা নির্ভরশীল, দুইটা চলক থাকবে। প্রথমে একটা চলক দিয়ে আরেকটা চলকের নির্ভরতা প্রমাণ করব, আবার পরবর্তী চলকটা দিয়ে আবার প্রথমটা চলকটার নির্ভরতা প্রমাণ করব। ওকে, অর্থাৎ এখানে দুইটা চলক, একটা হলো এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই। প্রথমে আমরা এক্স দিয়ে ওয়াই প্রমাণ করব, আবার ওয়াই দিয়ে এক্সকে প্রমাণ করব। দুইটার উপর দুইটা নির্ভরশীলতা প্রমাণ করতে হবে আমাদের রিগ্রেশনে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমরা লিখছি ইকুয়েশন দুইটা। কয়টা ইকুয়েশন হলো দুইটা, একটা হলো তোমার রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স, আর একটা হলো রিগ্রেশন ইকুয়েশন এক্স অন ওয়াই। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা ম্যাথে ইকুয়েশন বের করতে বললে আমরা দুইটা ইকুয়েশন বের করব, একটা হলো ওয়াই অন এক্স, আর একটা হলো এক্স অন ওয়াই। ক্লিয়ার? এখন আসি এখানে যে আমরা যে তিনটা সূত্র করে লিখছি, এই তিনটা সূত্র যে আমরা লিখছি এগুলো কি সবগুলো একই ইয়ের? মনে করে আমি যদি চাইতাম এগুলো আলাদাভাবে লিখতে পারতাম। দেখো এখানে আমি দিছি প্রথম সূত্রটা, এখানে দিছি মেইন ইকুয়েশন। কি দিছি, এটা হচ্ছে মেইন ইকুয়েশন। এরপর একটা দিছি হলো ডিরেক্ট মেথড। এটা কোন মেথড,
এই সূত্রটা হচ্ছে ডিরেক্ট মেথড। এরপরে 3 নাম্বারটা হচ্ছে ডেভিয়েশন মেথড। এটা কোন মেথড? ডেভিয়েশন মেথড। ঠিক একইভাবে এটা হচ্ছে মেইন ইকুয়েশন, এটা হচ্ছে ডিরেক্ট মেথড, এটা হচ্ছে ডেভিয়েশন মেথড। এখন আসো y সমান সমান a প্লাস bx, এটা হলো মেইন ইকুয়েশন। এটা থেকে 2 নম্বরটা আসছে কীভাবে দেখো, আমরা যখন y অন x প্রমাণ করব, আমরা যখন x অন y প্রমাণ করব, এই যেহেতু আমরা y অন x, এর উপর y এর নির্ভরশীলতা প্রমাণ করতেছি, সেই জন্য আমরা এটাকে 1 দিয়ে করছি, 1 দিয়ে চিহ্নিত করতেছি যে এটা আমরা y অন x প্রমাণ করতেছি, সেই জন্য এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বরটা। আর যখন আমরা রিগ্রেশন ইকুয়েশন x অন y নির্ণয় করতেছি, তখন আমরা সেটাকে 2 দিয়ে চিহ্নিত করতেছি, এই যে 2, x সমান সমান a2 ইন্টু b2y। তার মানে আমাদের এই 2 নম্বর সমীকরণটা আর 2 নম্বর সমীকরণটা একই। হ্যাঁ, একটা হচ্ছে y এর উপর x এর উপর y এর নির্ভরশীলতা, আর একটা হলো y এর উপর x এর নির্ভরশীলতা। ওকে, মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা ইকুয়েশনে এরকম 2টা ইকুয়েশন বের করতে হবে, একটা হলো y অন x আর একটা হলো x অন y। প্রথমটা হলো মেইন সমীকরণ, y সমান সমান a প্লাস bx, যেহেতু এটা আমাদের y অন x সেজন্য এখানে x হবে। এরপরে এটা যেহেতু x অন y সেজন্য এখানে y হবে, হ্যাঁ সেজন্য এখানে y হবে, আর এখানে x এখানে y। এখন আসে এটা হলো মেইন সমীকরণ, এটা থেকে আসে 2 নম্বর সমীকরণটা। 2 নম্বর সমীকরণে 1 আর 2 কেন ব্যবহার করা হয়েছে? কারণ এটা যেহেতু প্রথম সমীকরণটা আমরা করতেছি, সেজন্য এটা 1 দিয়ে প্রমাণ করতেছি। আর এটা যেহেতু আমরা 2 নম্বরটা x অন y করতেছি, সেজন্য আমরা এটাকে 2 বা 2 দিয়ে চিহ্নিত করতেছি, 2 দিয়ে চিহ্নিত করতেছি আর কি। তাহলে আমরা যদি এটা জানি, তাহলে এটা আমরা ইজিলি পারবো, কারণ ম্যাথের সময় আমরা যেহেতু প্রথমে একটা ইকুয়েশন করতেছি আবার আর একটা ইকুয়েশন করতেছি, সেই জন্য এটাকে y অন এক্সকে 1 দিয়ে করতেছি আর x অন ওয়াইকে 2 দিয়ে করতেছে। এটা হলো আমাদের ডিরেক্ট মেথড। এই সূত্রটা আমাদের কি 2 নম্বরটা ডিরেক্ট মেথড। 1 নম্বরটা থেকে তো 2 নম্বরটা আসছে নাকি? এই সূত্রটা তো জাস্ট যখন y অন x করতেছি এখানে জাস্ট 1 দিয়ে দিচ্ছি, যখন আবার x অন y করতেছি তখন এখানে জাস্ট 2 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর x অন y সময় এখানে হবে y, এখানে হবে x, এটাই। তো 1 নাম্বারটা নিয়ে আমাদের মেইন কোনো কথা নেই, ওইটা হচ্ছে মেইন সমীকরণ। তাহলে দেখো আমাদের ডিরেক্ট মেথড, এই ম্যাথের মধ্যে আমাদের 2টা মেথড, একটা হচ্ছে ডিরেক্ট মেথড আর একটা হচ্ছে ডেভিয়েশন মেথড। কয়টা মেথড? 2টা মেথড। একটা হচ্ছে ডিরেক্ট মেথড আর একটা হচ্ছে ডেভিয়েশন মেথড। এই যে 2 নাম্বার যেটা আছে এটা হচ্ছে ডিরেক্ট মেথড, আর 3 নাম্বারটা হচ্ছে ডেভিয়েশন মেথড। এটাও ডিরেক্ট মেথড, এটাও ডেভিয়েশন মেথড। হ্যাঁ, এখন মনে করেন আমাদের একটা ম্যাথ করতে বলছে, আমরা সেটা হচ্ছে ম্যাথে করব, ডেভিয়েশন মেথডে করব। হ্যাঁ, এই মনে করো ডেভিয়েশন তো 3 নাম্বারটা, ডেভিয়েশন মেথডে আমরা মনে করে একটা ম্যাথ করব। তখন আমাদের কয়টা ইকুয়েশন লাগবে? আমরা বলছি 2টা ইকুয়েশন লাগবে। এখন 2টা ইকুয়েশন কোনটা? প্রথম হলো y অন x, আমরা y অন x প্রথমে এটা দিয়ে প্রমাণ করব। আবার আরেকটা লাগবে কোনটা? x অন y, তখন আমরা এই যে x অন y এর জন্য এটাই ব্যবহার করব 3 নাম্বারটা। অর্থাৎ আমাদের প্রত্যেকটা ম্যাথ যেটা করব সেটার জন্য 2টা ইকুয়েশন লাগবে, একটা হলো x অন y আর একটা হলো y অন x, এই 2টা। এখন আমি চাইলে এগুলো আলাদা আলাদাও দিতে পারতাম। কিভাবে? মনে করে ডিরেক্ট মেথডের ক্ষেত্রে, হ্যাঁ মনে করে আমি এখানে লিখলাম ডিরেক্ট মেথড লিখে এখন আমি ডিরেক্ট মেথড লিখে রিগ্রেশন অন y অন x লিখলাম, এটা লিখলাম উপরের লাইনটা। লেখার পরে লিখলাম এই সূত্রটা। হ্যাঁ, এরপরে আমি যেহেতু ডিরেক্ট মেথডে 2টা মেথডে আমাদের ম্যাথ করা লাগবে, ইকুয়েশন করা লাগবে, একটা গেল আমাদের তাহলে এটা। 2 নম্বর ইকুয়েশন হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন y অন x, তো আমাদের প্রথমে একটা গেল এটা। 2 নম্বরটা হলো কি? এই যে এটা y অন x, এই যে x মাইনাস এক্স বার সমান সমান আর সিগমা এক্স ডিভাইডেড বাই সিগমা y, এরপরে হচ্ছে ইন্টু y মাইনাস ওয়াই বার, এটা। হ্যাঁ, তো এটা আমরা আবার 2 নম্বরে লিখলাম। তাহলে ডিরেক্ট মেথডে আমাদের হচ্ছে 2টা, এই যে ডিরেক্ট মেথডে হচ্ছে ডেভিয়েশন মেথডে হচ্ছে এই 2টা, আবার ডিরেক্ট মেথডে হচ্ছে এটা আর এটা। ক্লিয়ার? অর্থাৎ আবার বলতেছে ডিরেক্ট মেথডের সূত্র আমরা যখন ম্যাথ করব তখন আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করব আর এই ইকুয়েশনটা ব্যবহার করব, কারণ আমাদের 2টা ইকুয়েশনে ম্যাথ করতে হবে।
যখন আমরা ডেভিয়েশনে ম্যাথ করব তখন এই ইকুয়েশনটা ব্যবহার করব আর এই ইকুয়েশনটা ব্যবহার করব। ক্লিয়ার? বাকিগুলো দেখার নাই। তাহলে এভাবে করবো। এখন আমরা স্বাভাবিকভাবে যেগুলো প্রয়োজন সেগুলো দেখছি। এখন আমাদের এই যে এটা কিভাবে বের করা লাগবে, কিংবা A2 কিংবা A1 এগুলো কীভাবে বের করা লাগবে, এগুলো আমরা ম্যাথের মধ্যে দেখব। হ্যাঁ, সব যদি একসাথে দিই তোমাদের মাথা গোলায় যাবে। ম্যাথের মধ্যে দেখবো যে কোনটার জন্য কী ব্যবহার করতে কী কী লাগে, এগুলো আমরা দেখবো, তখন ইজি লাগবে। হ্যাঁ, যখন আমরা ম্যাথ করবো সরাসরি তখন এগুলো দেখালে তোমাদের জন্য আরও ইজি হবে যে এগুলো কীভাবে বের করা লাগবে। ওকে, তাহলে আমরা মেন শিখলাম যে ডিরেক্ট মেথড আর হলো ডেভিয়েশন মেথড। ডিরেক্ট মেথডের সূত্র হচ্ছে এটা 2 নাম্বার আর এটা 2 নাম্বার, আর ডেভিয়েশন মেথডের সূত্র হচ্ছে এটা 3 নাম্বার, ওয়াই অন এক্সের 3 নাম্বার আর এক্স অন ওয়াই এর 3 নাম্বার। ওকে, তাহলে আমরা দুইটা মেথডের ম্যাথ পাইলাম। আচ্ছা, এগুলো একটু বলে দিই যদি আবার না বলো। ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স, ওয়াই সমান সমান A1 ইন্টু B1 ইন্টু এক্স, এরপরে ওয়াই মাইনাস ওয়াই বার সমান সমান আর ইন্টু সিগমা ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স ইন্টু এক্স মাইনাস এক্স বার। এই সিগমা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? এই যে এখানে দিয়ে দিছি, দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো এখানে যখন ওয়াই অন এক্স করতেছি তখন ওয়াই মাইনাস ওয়াই বার সমান সমান আর এটা। আবার যখন এক্স অন ওয়াই করতেছি তখন এক্স মাইনাস এক্স বার সমান সমান আর ইন্টু সিগমা এক্স ডিভাইডেড বাই সিগমা ওয়াই, আর এখানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই বার। ওকে, তাহলে আমাদের ডিরেক্ট আর ডেভিয়েশনের দুইটা করে 4টা সূত্র গেল। ওকে, এখন আসো চলো আমরা এরপরে দেখি একটা ম্যাথ দেখি। এই ম্যাথটা দেখো কি বলছে, ক্যালকুলেট 2 রিগ্রেশন ইকুয়েশনস ফ্রম দ্য ফলোয়িং ডাটা। দুইটা রিগ্রেশন ইকুয়েশন ক্যালকুলেশন করতে বলছে ফ্রম দ্য ফলোয়িং ডাটা। কোন ডাটা থেকে? ফ্রম দ্য ফলোয়িং ডাটা থেকে আমাদের দুইটা রিগ্রেশন ইকুয়েশন বের করতে বলছে, বা ক্যালকুলেট করতে বলছে, বা নির্ণয় করতে বলছে। এখন আসে এই ম্যাথে আমাদের কোনো কিছু বলছে যে ডিরেক্ট মেথডে করো কিংবা ডেভিয়েশন মেথডে করো, এরকম কিছু কি বলছে? বলে না। যখন এরকম কিছু বলবে না তখন আমরা হয় ডিরেক্ট করতে পারবো, না হয় ডেভিয়েশন, যে কোনো একটা করতে পারবো। তোমার যেটা ইচ্ছা, তুমি চাইলে ডিরেক্টও করতে পারবা, তুমি চাইলে ডেভিয়েশনও করতে পারবা। ক্লিয়ার? তাহলে চলো আমরা এই ম্যাথটা করি। ইয়েতে আমরা এটা ডেভিয়েশন মেথডে করব। কোন মেথডে? ডেভিয়েশন মেথড। আর ডেভিয়েশনের মেথডের সূত্র কোনটা? এই যে 3 নাম্বার আর এই 3 নাম্বার। তাহলে দেখো এখানে আমাদের দুইটা ভেরিয়েবল দেওয়া আছে এক্স আর ওয়াই, 20, 21, 22, এরপর 23, 24, 25, 26, 26, 28। ওয়াইয়ের মানগুলো দেওয়া আছে 15, 16, 16, 15, 17, 17, 18, 18, 20, 22। এইগুলো আমাদের ইনফরমেশান দেওয়া আছে। তাহলে ক্যালকুলেশন টেবিল ফ্রম রিগ্রেশন ইকুয়েশন। রিগ্রেশন ইকুয়েশনের মানগুলো করার জন্য আমাদের একটা টেবিল লাগবে আর কি। এই টেবিল হলো এটা। তাহলে এক্স এরপরে ওয়াই, যেহেতু আমরা ডেভিয়েশন মেথডে করবো, সো আমাদের এগুলো লাগবে। দেখো প্রথমে যে এক্স দেওয়া আছে, এরপরে ওয়াই দেওয়া আছে, এগুলো আমরা লিখলাম। এরপরে আমরা বড় হাতের এক্স দিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। হ্যাঁ, এক্স মাইনাস এক্স বার কি বের করব আমরা? এক্স সমান সমান এক্স মাইনাস এক্স বার। এরপরে এই যে এক্সটাকে এক্স স্কোয়ার করব। এরপরে হচ্ছে ওয়াই সমান সমান ওয়াই মাইনাস ওয়াই বার। এরপরে আমরা পাবো ওয়াই স্কোয়ার। এই যে মানগুলো আছে এগুলোকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার পাবো। এরপরে এক্স ওয়াই। হ্যাঁ, এরপরে এক্স ওয়াই। এখন আসো তাহলে এই যে এক্স মাইনাস এক্সের মান হচ্ছে 20, এটা এক্স বার মানে কি? এক্স বার মানে হচ্ছে, দেখো আমরা এই যে এইখানে বের করছি এরিথমেটিক মিন। কি এরিথমেটিক মিন? এক্স সামেশন এক্স ডিভাইডেড বাই এন। সামেশন এক্স কত? এই যে সবগুলো এক্সের যোগফল 247। এরপরে এন কত? এন হচ্ছে নাম্বার অফ আর কি ডাটা। কয়টা ডাটা আছে এখানে? 2টা, 4টা, 6টা, 8টা, 10টা আছে। সো এন এর মান হচ্ছে 10। 247 ডিভাইডেড বাই 10, 23.7। তাহলে কত আসছে এটা? 23.7। এরপরে আমরা ওয়াই বার বা এরিথমেটিক মিন অফ ওয়াই বারের মান বের করছি কীভাবে? সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন। সামেশন ওয়াই কত? 174 ডিভাইডেড বাই এন, 10 কত? 17.40 বা 40। এখন আসো এই যে আমরা এখানে এক্সের মানটা বের করছি। হ্যাঁ, এই যে আমরা এক্সের মানটা বের করছি।
এক্স কত 20 থেকে তুমি 23.7 বাদ দাও, কারণ আমাদের এক্স মাইনাস এক্স বার, এই যে এক্স বারের মানটা বাদ দিতে হবে। তাহলে এক্স হলো 20, তাহলে এক্স বার কত, এক্স বার হলো 23.7, তো মাইনাস করতে হবে, মাইনাস করলে আমাদের -3.7 আসবে। 23.7 থেকে তুমি যদি 20 বাদ দাও, বা 20 থেকে যদি 23.7 বাদ দাও, তাহলে মাইনাস মান আসবে -3.7। এই যে দেখো এখানে দেখাই দিছে 20 মাইনাস 23.7 সমান সমান কত, -3.7। এইভাবে আমরা প্রত্যেকটা এক্স থেকে আমরা এরপরে 21 থেকে 23.7 বাদ দিছি, এরপরে 22 থেকে 23.7 বাদ দিছি, এইভাবে আমরা এই মানগুলো পাইছি। ঠিক একইভাবে আচ্ছা, এরপরে এই যে এক্সের যে মানগুলো পাইছি এগুলোকে আমরা স্কোয়ার করছি। হ্যাঁ, এগুলোকে আমরা স্কোয়ার করছি। তাহলে স্কোয়ার করলে দেখো এটাকে যদি তুমি -3.7কে স্কোয়ার করলে তখন এটা প্লাস হয়ে যাবে। কোনো কিছুকে যদি মাইনাসের মানকে যদি স্কোয়ার করো তাহলে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে ক্যালকুলেটারে এটা যদি স্কোয়ার করো তাহলে আসবে 13.69। আবার এটাকে যদি স্কোয়ার করো তাহলে আসবে 7.29। এভাবে আমরা স্কোয়ারের মানগুলো বের করছি। ওকে, এরপরে ওয়াইয়ের ক্ষেত্রে দেখো ওয়াই সমান সমান ওয়াই মাইনাস ওয়াই বার। তাহলে ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 15 থেকে তুমি ওয়াই বারের মান কত পাইছো, 17.40। তাহলে ওয়াই 15 থেকে 17.40 বাদ দাও, তাহলে থাকে হলো 2.40। এরপরে 16 থেকে তুমি 17.40 বাদ দাও, তাহলে কত, -1.4। এইভাবে আমরা সবগুলো বের করছি ওয়াই থেকে ওয়াইয়ের মানগুলো। এরপরে এই যে ওয়াইয়ের মানগুলো আমরা যেগুলো পাইছি এগুলোকে জাস্ট স্কোয়ার করব। তাহলে স্কোয়ার করো, -2.4কে স্কোয়ার করলে আসবে তোমার 5.76। মাইনাসের মানকে যদি তুমি স্কোয়ার করো বা বর্গ করো তখন সেটা প্লাস হয়ে যাবে। তো ক্যালকুলেটারে তুমি এটা দাও তাহলে আসবে 5.76। আবার এটাকে স্কোয়ার করে 1.396 আসবে। আবার এটাকে স্কোয়ার করে আসবে 1.96। এইভাবে আমরা ওয়াই স্কোয়ারের মানগুলো বের করছি। তো এখন এই সবগুলো যোগফল কত, এই সবগুলো যোগফল হচ্ছে সামেশান এক্স স্কোয়ার। সামেশান মানে কি, সামেশান হচ্ছে যোগফল। এই সবগুলো এক্স স্কোয়ার সবগুলো মানের যোগফল হচ্ছে সামেশান এক্স স্কোয়ার। কত আসছে, 58.10। আর সামেশান ওয়াই হচ্ছে 174। এখন আসো ওয়াই স্কোয়ার মান কত, তাহলে সামেশান ওয়াই স্কোয়ার আসছে 44.40। এখন আমাদের বলছে এক্স ওয়াই এর মান। এখন আমরা কি নির্ণয় করব, এক্স ওয়াই এর মান। এক্স ওয়াই কোনগুলো, এই যে এটা এক্স আর এটা ওয়াই। হ্যাঁ, এটা এক্স আর এটা ওয়াই, এই দুইটা তুমি গুণ করো। তাহলে গুণ করলে কত আসে দেখো, তাহলে গুণ করলে আসবে হলো তোমার 8.88। অর্থাৎ এই যে এই এক্সের মান আর এই ওয়াইয়ের মান, এই দুইটা গুণ করলে আমরা এক্স ওয়াইয়ের মান পাবো 8.88। আবার এই যে এক্সের মান কত, 2.7, ওয়াইয়ের মান কত, -1.4। এই দুইটা গুণ করো, গুণ করলে পাবা হলো এক্স ওয়াইয়ের মান 3.78। এভাবে আমরা সবগুলো বের করছি এক্স আর ওয়াই গুণ করে। ওকে, তারপরে আমরা পাইছি হলো সামেশান এক্স ওয়াই, সবগুলো যোগ বিয়োগ ফল করে পাইছি সামেশান এক্স ওয়াই। তাহলে সমান সমান 47.2। হ্যাঁ, 47.2 পাইছি আমরা এটা। এখন আসো, আমরা তো এক্স বার ওয়াই বার বের করছি এটার করার জন্য। এখন আমরা ম্যাথে আসো, আমাদের যেহেতু আমরা এটা কোন সূত্র দিয়ে করব বলছি, ডেভিয়েশন মেথড দিয়ে করব আমরা এটা। তাহলে আমাদের অ্যাট ফার্স্ট দুইটা ইকুয়েশন লাগবে, একটা হলো ওয়াই অন এক্স আর একটা হলো এক্স অন ওয়াই। হ্যাঁ, এখন আমরা সূত্র এখানে কী শিখছি দেখো তো। ওয়াই অন এক্সের ক্ষেত্রে আমরা কী শিখছি দেখো, এই যে ওয়াই অন এক্সের ক্ষেত্রে আমরা এটা কী শিখছি, ওয়াই মাইনাস ওয়াই বার সমান সমান আর ইন্টু সিগমা ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স ইন্টু এক্স মাইনাস এক্স বার। এটা কোনটার ক্ষেত্রে, ওয়াই অন এক্সের ক্ষেত্রে। তাহলে এখন এটা আমরা লিখলাম দেখো, এই যে আমরা এই সূত্রটা এখানে লিখলাম, ওইখানে যা ছিল এই সূত্রটা এটা লিখলাম ওয়াই অন এক্সের ক্ষেত্রে। হ্যাঁ, এখন দেখো আমাদের এই ম্যাথে আমরা কোনটা পাইছি আর কোনটা পাইনি দেখো তো। আমরা ওয়াই বারের মান পাইছি, ওয়াই বারের মান কত, এই যে 17.40 লিখলাম আমরা 17.40। এরপরে আমরা এক্স বারের মান পাইছি কত, এই যে 23.7 আমরা মনে করি এখানে বসাইলাম। আমরা এক্সের মান পাই নাই, ওয়াই এর মানও পাই নাই, এগুলো নাই। হ্যাঁ,
এখন আসো তাহলে আমাদের আর কিসের মান লাগবে এখানে আর কিসের মান লাগবে আমাদের এখানে আমাদের এখন মান লাগবে হলো এই যে এই জিনিসটার মান লাগবে। আমরা এগুলো পাইছি ঠিক আছে, এগুলো পাইছি ঠিক আছে, আমাদের যেহেতু ইকুয়েশনের মাধ্যমে এটা প্রমাণ করা লাগবে, সো ওয়াই এক্স এগুলো থাকবে। আমাদের এখন মান লাগবে এটার মান। তাহলে এটার মান বের করার জন্য আমরা এই যে আর ইন্টু কী কয় সিগমা ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স অথবা বি ওয়ান সমান সমান কী লিখতে পারি আমরা, সামেশন এক্স ওয়াই ডিভাইডেড বাই সামেশন এক্স স্কোয়ার, কি সামেশন এক্স ওয়াই ডিভাইডেড বাই সামেশন এক্স স্কোয়ার। এখন আসো আমাদের যখন এই যে সিগমা ওয়াই বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান দেওয়া থাকবে না কিংবা কোরিলেশনের মান দেওয়া থাকবে না, এই আর মানে কি, আর মানে হচ্ছে কোরিলেশন, কোইফিসিয়েন্ট অফ কোরিলেশন, আর মানে কি কোইফিসিয়েন্ট অফ কোরিলেশন। আর সিগমা ওয়াই সিগমা এক্স এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স। এই মানগুলো যদি আমাদের কোশ্চেনে সরাসরি না দেওয়া থাকে, কি বলছি ভালোভাবে বুঝো, এই মানগুলো কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া নেই। কোশ্চেনে হচ্ছে সরাসরি ভ্যালু দেওয়া আছে, দুইটা ভেরিয়েবলের ভ্যালু দেওয়া আছে, আমাদের বলা নাই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এত এত, এগুলো কি বলা আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো কি বলা আছে? কিংবা কোইফিসিয়েন্ট অফ কোরিলেশনের মান এত, এগুলো কি বলা আছে এই ম্যাথে? বলা নাই। হতাশ হওয়ার কোনো কারণে আমরা সামনের ম্যাথগুলোতে পাবো, তখন আরও ক্লিয়ার হবা। এগুলো যদি আমাদের বলা থাকে তাহলে আমরা মনে করো কোরিলেশনের মান দেওয়া থাকলে এখানে বসাতাম, এরপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকলে একটা হলো এক্স আর একটা হলো ওয়াই, তখন এই মানগুলো সরাসরি এখানে বসাতাম, বসায় আমরা ক্যালকুলেশন করতাম। এখন এই মেথডে আমাদের এরকম কিছু নাই, তাহলে তখন আমরা এই সূত্র ইউজ করতে পারবো। কোন সূত্র? এই সূত্র, সামেশান এক্স ওয়াই ডিভাইডেড বাই সামেশান এক্স স্কোয়ার। এই সূত্র ইউজ করে আমরা তখন এটার মান বের করতে পারবো, এই যে এই পুরাটার মান বের করতে পারবো। তাহলে সামেশান এক্স ওয়াই ডিভাইডেড বাই সামেশান এক্স স্কোয়ার এটা আমরা কখন ইউজ করব? যখন আমরা এরিথমেটিক মিন বা মিনের মান পাবো। কিসের মান পাবো? মিনের মান পাবো। যেমন দেখো এখানে আমরা ডেভিয়েশন করছি, ডেভিয়েশন করার পরে আমরা এটা আর এটা গুণ করে তো এটা আর এটা গুণ করে তো এটা পাচ্ছি নাকি, এটা আর এটা গুণ করে তো আমরা এটা পাচ্ছি ডেভিয়েশন করে। তাহলে যখন আমাদের এই যে মিনের মান পাবো তখন আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। হ্যাঁ, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। আরও সূত্র আছে পরবর্তী ম্যাথগুলোতে, তখন আমরা দেখতে পারবো যে কোনটা কখন কোন কাজে লাগে। সো তোমরা যখন মনে করো এইভাবে ম্যাথ করবা, এভাবে যখন ম্যাথ করবা তখন আমরা যেহেতু এখানে সামেশান এক্স ওয়াইয়ের মান পাচ্ছে, ইভেন এই সামেশান এক্স ওয়াইয়ের মান কিন্তু আমরা এই যে এক্স মাইনাস এক্স বার এরপরে ওয়াই মাইনাস ওয়াই বার এইগুলোর মান থেকে পাইছি। হ্যাঁ, সো এর দুইটা ক্যালকুলেশন করে আমরা এটা পাইছি, নট সরাসরি এটা আর এটা, অর্থাৎ আমরা ডেভিয়েশন করার মাধ্যমে কিন্তু এটা পাইছি। যখন আমরা এভাবে মিনের মান পাবো ডেভিয়েশন করার মাধ্যমে, তখন আমরা এই সূত্র ইউজ করতে পারবো, কারণ এগুলোর মান আছে। তাহলে দেখো সামেশান এক্স ওয়াই ডিভাইডেড বাই সামেশান এক্স স্কোয়ার আমরা পাইছি। সামেশান এক্স ওয়াই কত? 47.2। সামেশান এক্স স্কোয়ার কত? 58.10 বাই 10। এখন বসাও সামেশান এক্স ওয়াই ডিভাইডেড বাই সামেশান এক্স স্কোয়ার 47.20 ডিভাইডেড বাই 58.10 দিলে আসে হলো 0.8124। কত? 0.8124 এটা আসে। তাহলে এখন এই যে আমরা এখানে এটা বসালাম। ওকে, তাহলে আমি আবার বলি, এটা আর এটা B1 একই কথা। আমাদের যখন এরিথমেটিক মিনের রেজাল্ট পাওয়া যাবে তখন আমরা এই সূত্র ইউজ করতে পারবো। ক্লিয়ার? এখন আসো তাহলে এটা হলো আমাদের ওয়াই অন এক্সের ক্ষেত্রে এই সূত্র। আবার দেখো আমরা যখন এক্স অন ওয়াই করছি তখন কিন্তু এখানে নিচে হয়েছে ওয়াই স্কোয়ার, এখানে হয়েছে এক্স স্কোয়ার নিচে, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখন আমাদের যেহেতু আমরা মান পেয়ে গেছি, সমীকরণ বের করা লাগবে। তাহলে ওয়াই মাইনাস 17.40 সমান সমান 0.8124। এটা দিয়ে এখন আমাদের এই যে ব্র্যাকেটের ভিতরে এগুলোকে গুণ করতে হবে। তাহলে এটাকে দিয়ে তুমি যদি এক্সকে গুণ করো তাহলে এটা সমান এটা ইন্টু এক্স হবে।
কী হবে, এই যে 0.8124x গুণ করলে এটা হবে। এরপরে মাইনাস আছে, মাইনাস থাকলো। এরপরে হচ্ছে আবার 0.8124 দিয়ে তুমি এটাকে গুণ করবে 23.70কে, তাহলে গুণ করলে আসে হলে 19.2538 এ পর্যন্ত আমরা বুঝলাম। এখন আসি এই যে প্লাস 17.40 কীভাবে আনছে, এটা আমরা সরাসরি নিয়ে আসছি কোনো ইয়ে না করে। দেখো এটা এই পাশে আমাদের মাইনাস আছে না, তো ওই পাশে চলে আসলে এটা প্লাস হয়ে যাবে। তো এটা আমরা এই পাশে নিয়ে আসছি জাস্ট। সো ওয়াই সমান সমান এখন এটা হয়েছে আর কি প্লাস 17.40। এখন এইখানে ক্যালকুলেশন করা হবে। এই যেটা আমাদের ভেরিয়েবল আছে এক্স আছে, এটাতে কোনো কিছু করা যাবে না। আমাদের এখানে যেগুলো ইয়ে আছে 19.2538 এটা আছে মাইনাসে, আর 17.40 আছে প্লাসে। দুইটা যোগ বিয়োগ করো, তাহলে আসবে হলো 1.8538 এটা আসছে। অর্থাৎ আমরা এতটুকু ক্যালকুলেশন করে এই যে এটা পাইছি। তাহলে এটা যা ছিল তা থাকলো, এরপরে মাইনাস এটা হলো আমাদের 1 নং সমীকরণ। হ্যাঁ দেখো এখানে এক্স আছে, কিন্তু এখানে এক্স আছে। এই এক্সটা কেন থাকবে, আমরা বলছি একটার উপর ডিপেন্ড করে আরেকটার মান বের করা লাগে। এখন মনে করো তোমার যদি কোশ্চেনে এক্সের মান দেওয়া থাকতো, বলতো এটার মান এত হলে এটার মান কত, তাহলে মনে করো এটার মান এত হলে ওয়াই এর মান কত, তখন আমাদের এই এক্সের মানটা আমরা এখানে বসাই, ওয়াই এর মানটা পেয়ে যেতাম। কিন্তু এই মেথা আমাদের এক্সের মানটা দেওয়া নাই, সো আমাদের ইকুয়েশন বের করার মধ্যে সমাপ্ত করতে হবে। তাহলে একটা ইকুয়েশন আমাদের গেল। নেক্সট ইকুয়েশনে আসো। আজকাল আমাদের দুইটা ইকুয়েশন যেহেতু করতে হবে, আমরা ওয়াই অন এক্স করছি, এখন এক্স অন ওয়াই করবো। এক্স অন ওয়াই আমাদের সূত্রকে, ইকুয়েশনের সূত্রকে এই যে এক্স অন ওয়াইয়ের ক্ষেত্রে হচ্ছে এক্স মাইনাস এক্স বার সমান সমান আর এরপর হচ্ছে সিগমা এক্স ডিভাইডেড বাই সিগমা ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার। এটাই আমরা ওইখানে লিখছি। দেখো এই যে এটাই কিন্তু আমরা এখানে লিখছি। এখন তোমরা বলতে পারো আমরা ডিরেক্ট মেথডে এটা করতে পারতাম। হ্যাঁ করতে পারতাম, তবে ডিরেক্ট মেথডে আমাদের ওই যে A1 B1 এগুলো বের করার কিন্তু আলাদা আলাদা সূত্র আছে প্রত্যেকটার। যখন অন্য ম্যাথ করবো, ডিরেক্ট করবো, তখন আরও বুঝতে পারবা যে আমরা কেন কোনটা ইউজ করবো। তখন তোমরা নিজেরাই বুঝতে পারবা কোন মেথড ইউজ করলে আমাদের জন্য ভালো হবে। যদি কোশ্চেনে কোনো মেথড না বলে, আমরা যে কোনো একটা করতে পারবো, ডিরেক্ট অর ডেভিয়েশন যেটা হোক। হ্যাঁ এখন আসো তাহলে এটার ক্ষেত্রে, তাহলে আমরা এক্স বারের মান পাইছি ওইখানে 23.70। এই যে আমরা এগুলো যেগুলো পাইছি সেটা লিখলাম। ওয়াই বারের মান পাইছি 17.20। এই যে এগুলো। এখন আমাদের এটার মান লাগবে। আমরা বলছি এটা সমান সমান B1, এটা সমান সমান অথবা B1। তাহলে এটা কীভাবে বের করব, যখন এই রিথমেটিক মিনের রেজাল্ট পাবো তখন আমরা এটা এইভাবে বের করতে পারবো, সামেশান এক্স ওয়াই ডিভাইডেড বাই সামেশান ওয়াই স্কোয়ার। যখন ওয়াই অন এক্স বের করছি তখন এক্স স্কোয়ার ছিল, যখন আমরা ওয়াই অন এক্স অন ওয়াই করতেছি তখন এখানে ওয়াই স্কোয়ার হবে। তাহলে আমাদের সামেশান এক্স ওয়াইয়ের মান কত, 47.20। আর সামেশান ওয়াই স্কোয়ারের মান কত, সামেশান ওয়াই স্কোয়ারের মান কত দেখো, এই যে 44.40। সো আমরা এখানে 44.40 বসালাম, তাহলে অ্যান্সার আসে 1.0631। এটা আমরা পাইছি। তাহলে এখন আমরা এটার জায়গায় আমরা এটা বসালাম, এই যে এটা বসালাম। এখন ক্যালকুলেশন করো, এই যে এটা এই ব্র্যাকেটের সাথে কি আছে, গুণ অবস্থা আছে। তাহলে প্রথমে এটা দিয়ে ওয়াইকে গুণ করো, তাহলে এটা ওয়াই দিয়ে গুণ করলে এটার সাথে জাস্ট ওয়াই হয়ে যাবে। এই যে 1.0631 ওয়াই। এরপরে মাইনাস আছে মাঝখানে, মাইনাস দিলাম। এরপরে আবার এটা দিয়ে 17.20কে গুণ করো, তাহলে কত আসে, 18.4974 এটা আসে। এখন এই যে আমাদের এই পাশে এটাকে 23.70 মাইনাস অবস্থায় আছে, আমরা যখন সমান সমান ওই পাশে নিয়ে যাব তখন এটা প্লাস হয়ে যাবে, সেই জন্য এটা এই পাশে এসে প্লাস হয়েছে, প্লাস 23.70। হ্যাঁ তাহলে এখন দেখো এক্স সমান সমান আমরা এখানে জাস্ট এই যে এতটুকু ক্যালকুলেশন করছি, এই দুইটা যেটার মধ্যে ভেরিয়েবল আছে চলক আছে সেটা আমরা কিন্তু ধরবো না, যেটা আমাদের সরাসরি কনস্ট্যান্ট ভ্যালু সেগুলোর মধ্যে ইয়ে করবো। তাহলে 18.794 প্লাস 23.70, এটা মাইনাস এটা প্লাস। তো এই দুইটা ক্যালকুলেশন করলে আসে 5.202026। এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। কয় নাম্বার, এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা এই দুইটা পেয়ে গেলাম।
দুইটা সমীকরণে। ওকে, সো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো এই পর্যন্ত। এখন দেখো এখানে আমরা আরেকটা ম্যাথ দেখছি, দ্য ফলোয়িং ইনফরমেশান রিলেটেড টু তাজিন কোম্পানি। মজার ব্যাপার হলো এখানে দেখো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, সেলস রেভিনিউ, এই দুইটা দেওয়া আছে। আমরা যদি অ্যাডভার্টাইজিং এক্সপেন্সকে এক্স ধরি আর সেলস রেভিনিউকে ওয়াই ধরি তাহলে আমাদের জন্য সুবিধা না? চলো, এখানেও ভেরিয়েবল দেওয়া আছে কিন্তু দুইটা, একটা এক্স আর একটা ওয়াই, এই যেগুলো দেওয়া আছে। এখন আসো, বলছে ফাইন্ড আউট দ্য সেলস হোয়েন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ইজ 20, ফাইন্ড আউট দ্য অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হোয়েন সেলস ইজ 80। এই দেখছো এখানে কিন্তু আমাদের বলছে যদি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 20 টাকা হয় তাহলে আমাদের সেলস কত, যদি সেলস আমাদের 80 টাকা হয় তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কত খরচ হবে। এখন আমরা কি করব, ঠিক একইভাবে এটার মধ্যে দুইটা ইকুয়েশন বের করব, এই একটা ইকুয়েশন এই একটা ইকুয়েশন বের করব। দেখো ঠিক একই আগেরটার মধ্যেই যে আমরা এক্স ওয়াইয়ের পরে এক্স সমান সমান এক্স মাইনাস এক্স বার এক্স স্কোয়ারের পরে ওয়াই মাইনাস ওয়াই বার ওয়াই, এগুলো আমরা বসায় বসে ক্যালকুলেশন করলাম, সো এগুলো বের করছে। এরপরে এক্স স্কোয়ার এক্স বার কীভাবে বের করছি, এই যে সামেশন এক্স মানে কি সবগুলো এক্সের যোগফল ডিভাইডেড বাই এন, কয়টা আছে 2টা 4টা 6টা 7টা, সো 85, এটা 85 ডিভাইডেড বাই 7, 12.14। এরপরে ওয়াই বারের মান বের করছি কীভাবে, সামেশন ওয়াই, এই যে সামেশন ওয়াই ডিভাইডেড বাই 7, কত যেহেতু 7টা ভ্যালু, তাহলে 450 ডিভাইডেড বাই 7 আসে কত 64.28। আগেরটার মতো ঠিক এটা পুরোটা, তাহলে এগুলো আমরা বের করলাম। এখন রিগ্রেশনে ইকুয়েশন দুইটা বের করতে হবে। প্রথমটা দেখো, এই যে বের করলাম ওয়াই অন এক্স, এটা বের করলাম আগের মতোই, সূত্র একই দেখো। তারপরে এই যে আমরা ওয়াই বারের মান পাইছি কত, এটা এই যে এটা বসালাম, এক্স বারের মান পাইছি 12.40, এটাও বসালাম এটার জায়গায়। আমাদের এখন মান লাগবে হলো এটার মান, এই যে এটার মান আমরা কীভাবে বের করছি, এই যে সামেশন এক্স ওয়াই, এই যে এটা দিয়ে, এই যে সামেশন এক্স ওয়াই ডিভাইডেড বাই সামেশন এক্স স্কোয়ার। যখন আমরা ওয়াই অন এক্স করবো তখন নিচে হবে সামেশন এক্স স্কোয়ার, যখন আমরা এক্স অন ওয়াই করবো তখন নিচে হবে সামেশন ওয়াই স্কোয়ার। তারপরে এটা মান বসাই আমরা এটা পাইছি, পাওয়ার পরে দেখো এই যে এগুলো করছি, ক্যালকুলেশন করলে ঠিক আগের মতো। এখানে আমরা ভেঙে ভেঙে দেখাইছি, প্রথমে এই যে এটা গুণ করছি, গুণ করে এই মানটা পাইছি। এরপরে আমাদের এই পাশে এটা মাইনাস ছিল, ওই পাশে গিয়ে এটা প্লাস হয়ে গেছে, এই যে। তারপরে আমরা এটা সমান সমান সমীকরণ 1 দিলাম, একটা সমীকরণ গেল। পুরো আগের ম্যাথটার মতো কোনো করার সুযোগ নেই। রিগ্রেশন ইকুয়েশনে এক্স অন ওয়াই, এই যে আগেরটার মতো ঠিক এটা। এরপরে আমরা এক্স বারের মান পাইছি, ওয়াই বারের মান পাইছি, এগুলো দিলাম, আমাদের এটার মান লাগবে। সো এটার মান আমরা কীভাবে পাই, এই দেখছো এখন যখন 2 নাম্বার রিগ্রেশন করতেছি তখন আমাদের B2 দিছে, যখন আমরা 1 নাম্বারটা করতেছি তখন B1 দিছে। হ্যাঁ, চিহ্নিত করার জন্য এটা B1 ওইটা B, তখন এটা কী হবে, সামেশান এক্স ওয়াই ডিভাইডেড বাই সামেশান ওয়াই স্কোয়ার, B2তে সামেশান ওয়াই স্কোয়ার বা এক্স অন ওয়াইতে সামেশান ওয়াই স্কোয়ার হবে নিচে। তো এই মানগুলো তো আমরা এটার থেকে বের করলামই, তো এইগুলো আমরা বসাই, তারপরে এটা পাইছি। তাহলে নাও এখন আসে, এখন হচ্ছে আসল খেলা। ইফ অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ইজ 20 দেন সেলস, যদি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 20 হয় তাহলে সেলস কত। হ্যাঁ, যদি এক্সের মান 20 হয় তাহলে সেলস কত। আমরা কি বলছিলাম, অ্যাডভার্টাইজিং হলো এক্স, এটাকে আমরা এক্স ধরছি, আর সেলস রেভিনিউকে আমরা ওয়াই ধরছি। ক্লিয়ার, এটাকে আমরা ওয়াই ধরছি। তাহলে বলছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স মানে এক্স যদি 20 হয় তাহলে সেলস কত, এই যে। তাহলে আমরা প্রথমে এটা কী বের করছি, ওয়াই অন এক্স, ওয়াই অন এক্স বের করছি প্রথম সমীকরণ। এই যে এটার মধ্যে এক্সের মান বসাবো এখন আমরা, 1 নং সমীকরণ আমরা এটা পাইছি না, এটার মধ্যে এই যে এটার জায়গায় জাস্ট এখানে এক্সের মান 20 বসাবো, তাহলে আমরা সেলস বা ওয়াই এর মান পাবো। তাহলে এখন দেখো এই যে জাস্ট আগে 1 নম্বর সমীকরণটা আমরা এখানে বসালাম, বসাই যে এক্সের জায়গায় এখন 20 বসালাম, এই যে গুণ করলাম, তারপরে ক্যালকুলেশন করো, এটার দ্বারা এটা গুণ করলে এটা আসবে। এরপরে এটার সাথে এটা যোগ করে দাও, যোগ করলে আমাদের 86.369559 আসবে। অর্থাৎ যদি তুমি 20 টাকা অ্যাডভার্টাইজিংয়ের জন্য খরচ করো, তোমার বিক্রয় হবে 86 টাকা দশমিক এত এত। বুঝছো, তুমি যদি বিজ্ঞাপনের জন্য 20 টাকা খরচ করো, তোমার লাভ হবে বা বিক্রয় হবে 86 টাকা প্লাস এত এত, এটাই। হ্যাঁ, আমরা অ্যাডভার্টাইজিংকে এক্স ধরছি, তার মানে এক্সের মান হচ্ছে আমাদের 20,
সেই জন্য এই যে সমীকরণের মধ্যে এখন জাস্ট মান বসাই, এটা ওয়াই এর মান বের করছি বা সেলসের মান বের করছি। ঠিক একইভাবে যদি ইফ সেলস ইজ 80 বা 80 হয় দেন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, যদি সে 80 টাকা বিক্রয় করতে চায় তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কত হবে। দেখো এখানে দেখো এখন 2 নম্বর সমীকরণ, এই যে এটা 2 নম্বর সমীকরণে এই যে ওয়াই এর মান বসাও, এই যে ওয়াই এর মান এখানে 80 বসাই দিছি জাস্ট, এরপরে এটা গুণ করলে এটা আসে, এরপরে এটা থেকে মাইনাস করে দাও এটা, তাহলে আসে 17.4962 এটা হলো অ্যান্সার। হ্যাঁ, অর্থাৎ প্রথমে বলছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স যদি 20 টাকা হয় তাহলে তোমার বিক্রয় হবে কত, 86 টাকা হবে। এখন বলছে যদি তুমি 80 টাকা বিক্রয় করতে চাও তাহলে তোমার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কত খরচ করতে হবে, এই যে এটা কত খরচ করতে হবে, তাহলে এই যে আমরা এক্সের মান বের করছি বা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কত সেটা বের করলাম, তাহলে 80 টাকা বিক্রয় করতে হলে তার 17 এত টাকা খরচ করতে হবে বা বিজ্ঞাপনের জন্য খরচ করতে হবে। ক্লিয়ার? সো আমরা এভাবে ইকুয়েশনগুলো বের করব, আমরা এটা ডেভিয়েশন মেথডে বের করছি। হ্যাঁ, সো আশা করছি আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছি। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।